আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে নোয়াখালী জেলার সেনবাগ থানা থেকে প্রায় 15 কিলোমিটার গভীরে আমরা এসেছি, যেখানে এখন পর্যন্ত কোনো ত্রাণ আসেনি। আজকের এই ত্রাণ কার্যক্রমটি জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। আজকের এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর রেজাউল করিম মাদানী হাফিজাহুল্লাহ। যেটা বলছিলাম যে আমরা নোয়াখালী জেলার সেনবাগ থানার একেবারে গভীরে এসেছি। আমরা অনেক খোঁজখবর নিয়ে এখানে এসেছি। আমরা সকাল 6টায় ঢাকা থেকে রওনা হয়ে এখন বিকাল 5টার কাছাকাছি আমরা এখানে পৌঁছেছি। তো আমরা অনেক খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি, যেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছেনি। আমরা আপনাদের আমানতগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছানো দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমরা মনে করি এগুলো আপনাদের দেওয়া আমাদের কাছে আমানত, আমরা আমানত রক্ষা করার চেষ্টা করছি। তো এই পর্যায়ে আমরা এখানে স্থানীয় একজন লোকের কাছে জানতে চাইবো যে এখানে আসলে ত্রাণ কার্যক্রম কিরকম চলছে, আগে হয়েছিল কিনা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মাওলানা আবু সাঈদ, পরিচালক তাহিরপুর আলিম মাদ্রাসা আশ্রয় কেন্দ্র সেনবাগ নোয়াখালী। এখন আমাদের এখানে জমিয়ত সুবহানে আহলে হাদিসের পক্ষ থেকে নেতৃবৃন্দ অনেকেই আসছেন ত্রাণ নিয়ে। তো আমাদের এখানে যথেষ্ট ত্রাণ ওনারা দিচ্ছেন। তো আমাদের এখানে ইতিপূর্বে কিছু ত্রাণ আসছে, তো এরপরে আরও যথেষ্ট ত্রাণের প্রয়োজন হিসেবে ওনারা আমাদের চাহিদা মেটানোর চেষ্টা করছেন। তো ওনাদেরকে আমরা আমাদের কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। অবশ্যই আরও আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে কষ্ট করে ওনারা আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন শরণার্থী, তাদের সহযোগিতার জন্য ওনারা ধেয়ে এসেছেন। এই জন্য ওনারা কষ্ট স্বীকার করে এসেছেন হিসেবে আমরা এলাকার পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আলহামদুলিল্লাহ ওনাদের সহযোগিতা পেয়ে আমরা খুশি। যারাই যেভাবে সহযোগিতা করতেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদের সহায় হন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে। আলোচনা শুনবো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর রেজাউল করিম মাদানী হাফিজাহুল্লাহর নেতৃত্বে আমরা এসেছি। ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নোয়াখালী, ফেনী, বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন ডিস্ট্রিক্টের বন্যায় কবলিত ভাইদের পাশে থাকার, সাহায্য সহযোগিতা করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই বন্যায় কবলিত ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের জানের হেফাজত করো, মালের হেফাজত করো, তাদের ইজ্জত আবরুর হেফাজত করো এবং তাদের উত্তম প্রতিদান দান করো। তো আপনারা জানেন আমাদের দেশের অন্যতম একটি সংগঠন জমিয়াতে সুবহানে আহলে হাদিস, যেটা জমিয়াতে আহলে হাদিসের অঙ্গ সংগঠন। আমাদের এই সুবহানের ভাইরা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রান্তি লগ্নে তারা সেই এলাকার লোকের পাশে দাঁড়ায়। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা নোয়াখালীর অত্যন্ত প্রত্যন্ত এলাকা, মানে প্রান্তিক এলাকা, নোয়াখালীর সেনবাগ থেকে প্রায় 15 কিলোমিটার দূরে গ্রামে একটি আশ্রয় কেন্দ্র তাহিরপুর আলিম মাদ্রাসায়। এখানে অনেক ফ্যামিলি আছে, তাদের মাঝে আমরা ত্রাণ দিতে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনারা যে আমানত আমাদের কাছে দিয়েছেন সেটা পৌঁছাচ্ছি এবং আপনাদের কাছে আমরা আমাদের যারা এখন দেখবেন, পরবর্তীতে দেখবেন ভাই এবং বোনদের কাছে আমরা আকুল আবেদন জানাবো যে আপনারা আরও আমাদেরকে ত্রাণ দিয়ে সহযোগিতা করুন। ইনশাল্লাহ আমরা এই শুক্রবারে লক্ষ্মীপুরে, ওখানে ভাইরা আমাদের কাছে বারবার ফোন করছে, যোগ করছে ত্রাণের জন্য। তো সেখানে আমরা ইনশাল্লাহ একটা গাড়ি পাঠাবো, কমপক্ষে একটা গাড়ির চিন্তাভাবনা আছে। যদি আপনারা আরও ত্রাণ পাঠান, আরও সহযোগিতা পাঠান, তাহলে আপনাদের আমানত আমরা যথাযথভাবে পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে উত্তম জাযা দান করুক এবং যে সকল দিনী ভাই বোনেরা এখানে আমাদেরকে আমানত দিয়ে এই সমস্ত ভাইদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করুক। আল্লাহ আপনাদেরকে কিয়ামতের দিন এটা যাতে আপনাদের নাজাতের ওসিলা হয় সেই দোয়া করি এবং আমাদের ভাইদের জন্য দোয়া করবেন, আমাদের পুরো দেশের জনগণের জন্য দোয়া করবেন, তারা যাতে সকল প্রকার বিপদমুক্ত থাকে। এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।